সবচেয়ে দামি বিষয় হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে দামি গিফট হচ্ছে আমাদের সময়। দামি গিফটের নাম কি? এই সময়টাই আমরা অন্যকে দিয়ে দিই, অন্যকে হিংসা করতে করতে এই দামি সময়গুলো নষ্ট করে ফেলে। এটা ঠিক না। আমারও অনেকে দেশে কাফের বলে, আছে না নাই? আমি অবাক হয়ে যাই, এই কাফের কথা শুনতে এতগুলো আল্লাহর ওলি কি করে আসে? আমার বুঝে আসে না এই কাফেরের কথা শোনার জন্য এরকম ধাক্কা ধাক্কি হয় কেন? আল্লাহ তুমি হেদায়েত দান করো। আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই। দোয়া করবেন, বদদোয়া দিবেন না তো আবার। আর কে আমারে কাফের বললো, কে কি ফতোয়া দিল, আই ডোন্ট কেয়ার, ওইদিকে আমি তাকাই না। এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই। চিল্লা এখন ঠিক কিনা? সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে 90 কিলোমিটার বেগে। কত কিলোমিটার? একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে 100 কিলোমিটার বেগে। তাহলে কে জোরে ছুটে? জোরে বলতে হবে। সিংহ কত কিলোমিটার? হরিণ। তারপরেও হরিণটা 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায়। এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায়, সে পিছনে তাকায় না। আর হরিণ 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকায়। আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায়। পিছনে তাকাবার সময় আমাদের নাই। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা অহংকার শিখি নাই, আমরা হিংসা শিখি নাই। আমাদের বুকে আছে বুক ভরা ভালোবাসা। আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, তাবলীগ বুঝি না, পীরের মুরিদ বুঝি না। যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই? মুসলমান কেন, হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই? হিন্দু ভাই যদি বলে আমি পড়বো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য। এটা অনেকে বুঝতে চায় না। আল্লাহ আমাদেরকে সহিহ সমঝ দান করুক। আমরা পড়ি আমিন। হিংসা, বিদ্বেষ, অন্যের পিছু লেগে থাকা, গীবত করা, অন্যকে গালিগালাজ করা, অন্যকে কাফের মুশরিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আওয়াজ করে পড়তে হবে আমিন। মাল্টিফ্যাবস লিমিটেডের উদ্যোগে কাশিমপুর স্কুল মাঠ, কাশিমপুর তো একটা কারাগার আছে না? কোন দিকে? বায়ে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওনারা শুনতে পাচ্ছে নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ। মাইক দেয় নাই? 80টা মাইক দিছেন? 80টা? তো যারা অসুস্থ এরা ঘুমাবে কেমনে এখন? আমি প্রায় বলি যে এই তাফসির মাহফিলগুলোর ট্র্যাডিশন আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে। বাইরে খুব বেশি মাইকের দরকার নাই, আর দিলেও রাত 11টা 11:30টার পরে আর না, এবং 11:30টার মধ্যে পারলে মাহফিল ক্লোজ করে দেয়া, যাতে করে 12টার মধ্যে যে সবাই ঘুমিয়ে আবার ফজরের নামাজ জামাতে পড়ার দরকার আছে না নাই? জামাতে পড়ার দরকার আছে। এগুলো আমাদের খেয়াল রাখা দরকার। অন্যকে কষ্ট দিয়ে কিছু করা যাবে না। অনেকের পরীক্ষা, অনেক ছেলে মেয়েদের আমি জানি যে ডিসেম্বর জানুয়ারিতে কি থাকে? পরীক্ষা। অনেকে অসুস্থ থাকে। আবার অনেক হিন্দু ভাইরা আছে, তাদেরকে জোর করে আমাদের তাফসীর শোনানোর কোনো দরকার নাই। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনে জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই ইসলামের সৌন্দর্য। সূরা জুমআ আয়াত 10। এবং এই টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই প্রতিটি জেলায় জেলায়, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছে, খেটে খাওয়ার জন্য উৎসাহিত করেছে। আমরা বসে বসে খেতে চাই না। রাজি আছো? কার পায়ে দাঁড়াবা? তো এতদিন কার পায়ে দাঁড়াইছো? নিজের পায়ে দাঁড়ানো মানে স্বাবলম্বী হওয়া। কি হওয়া? এই মাইকের সমস্যার কারণে আমাদের মাহফিলগুলো মাইর খেয়ে গেল। কনসার্টে শুনছেন মাইকের সমস্যা?